অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম এবং হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বারা এসএমসি মেড এক্সপো 2025 আয়োজিত হতে চলেছে বীরভূম শান্তিনিকেতনে। আর এরই উদ্যোগে মঙ্গলবার প্রস্তুতি এক সভা অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে। আর যেখানে ভার্চুয়ালি নিজের বিশেষ বক্তব্য পেশ করলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পীর। জানা গিয়েছে আগামী মার্চ মাসের শুরুতেই অর্থাৎ 1, 2 এবং 3 তারিখে বীরভূম শান্তিনিকেতনে এসএমসি মেড এক্সপো 3 দিন ব্যাপী ধরে চলবে। তারই প্রচারে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে বসেছিল যেন চাঁদের হাট। উপস্থিত হয়েছিলেন অল বেঙ্গল নার্সিং হোম এবং হাসপাতালের ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। কলকাতা থেকে প্রীতি সিংহ রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি 24x7। আমরা আমাদের বলেছি টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ এবং এআইটি কিভাবে স্বাস্থ্য পরিষেবায় প্রবেশ করানো যায় সেই অনুসারে সিলেবাস তৈরি করার জন্য, বিশেষ করে পিজিতে যাতে ইনক্লুড করা যায় বা নার্সিং এর প্যারামেডিক্যাল। ওনারা বলেছেন আমরা সিলেবাস তৈরি করবো, অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আমরা সেগুলো যখন অনুমোদন হবে আমাদের সিলেবাসে নিয়ে আসতে পারবো এবং বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হবে। আমার ধারণা আমরা যেমন মাল কিনছি, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, সেটাও যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন, তাই জন্য আমাদের 1% একজন বা দুজন থাকবে যারা স্বাস্থ্য ভবনে আলোচনার মধ্যে দিয়ে এই প্রজেক্টকে সুন্দরভাবে চালিয়ে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবা আরো ভালো করে দিতে পারি বা রাজ্য সরকার যাতে ভালো করে পরিচালনা করতে পারেন, এই উদ্দেশ্যে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। আমি আমন্ত্রণ জানিয়েছি প্রায় 500টি বিভিন্ন রাজ্যের হসপিটালকে এবং কনফার্ম করেছেন বড় কর্পোরেট হসপিটাল 50টির মতো ওনারা আসছেন। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ওনাদের কাছে বলবো আপনারা সুপার স্পেশাল ডাক্তারবাবু কিছুদিন আমাদের দিন, আমরা বিভিন্ন যে হসপিটাল গুলো রয়েছে সেগুলোকে বসাবো, যেগুলো অপারেশন এখানে করা যাচ্ছে সেগুলো করবো, আর যেগুলো করা যাচ্ছে না সেগুলো আমাদের ওখানে করবো। আমরা ডেভেলপমেন্টের পর এখানেই করার ব্যবস্থা করবো। আমার মনে হয় বিভিন্ন জনের কোন সময় করে যে কেসগুলো এখানে করা যাবে সেগুলো এখানে নিয়ে যাওয়া এবং প্রচুর পয়সা খরচ হয়, মানুষের হয়রানি হয়। আমরা অবশ্যই যেটুকু শর্টেজ আছে সেটুকু ডেভেলপ করে নেব 2027-এর মধ্যে। আমি নিশ্চিত সকলের সহযোগিতায় আমাদের এই বাংলাতে সমস্ত মানুষের ট্রিটমেন্ট করতে পারবো রাজ্য সরকারের সহায়তায়। আমি আশাবাদী নর্থ ইস্ট বাংলাদেশ থেকে পেশেন্ট এখানেই ট্রিটমেন্ট করবে এবং ভারতবর্ষের ট্রিটমেন্টের সবচেয়ে বৃহত্তর জায়গা এই বাংলায় হবে। এই কারণে ভাবছি সরকারের নীতির ফলে অনেকগুলি মেডিকেল কলেজ আমাদের ওয়েস্টবেঙ্গলে হয়েছে, এবছরও বেশ কিছু হবে এবং মেডিকেল কলেজ যত হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রটা তত বৃদ্ধি পাবে। আমি আশাবাদী সকল সাংবাদিক বন্ধুদের সহায়তায়, সকলের প্রচেষ্টায় এই কাজ আমরা সকলে মিলে করতে পারবো। নমস্কার। যে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড অনার্স হসপিটাল যেটা আছে তার সঙ্গে সরকারের সমন্বয় রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য আগামী মার্চের 1, 2, 3 শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশন করতে চলেছি। অত্যাধুনিক যন্ত্রপাতির উপস্থিতি সেখানে থাকবে। প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তো, যদি না প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল থাকতো। তো উভয়ের সমন্বয় রেখে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী যে 1, 2, 3 মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা আগামী দিনে স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে। সেই জন্যেই
বিভিন্ন দেশ থেকে, প্রায় পৃথিবীর 28টা দেশ থেকে বিভিন্ন মেডিকেলের রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এসএমসি মেডিকেল হলে। সেখানে একটা এক্সিবিশন হবে, সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে, ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে, যেগুলো স্থানীয় ঘরে রাখার, সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন। এটা একটা স্বাস্থ্য বিপ্লব করতে চলেছে সরকার এবং আমাদের ন্যাশনাল আগামী দিনে তাহলে মানুষের গরিব মানুষদেরকে উপকৃত করতে হবে। অবশ্য গরিব মানুষদের উপকৃত হবে, কারণ আমরা জানি না যে মানে আধুনিক টেকনোলজি যে বিপ্লব ঘটতে চলেছে। কারণ অনেক যন্ত্রপাতি আছে, অনেক আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে, যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না। এই এক্সিবিশনের মাধ্যমে আমরাও ওয়াকিবল হব যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রটা অতি সুলভ মূল্যে পাওয়া যায়। যেমন ধরুন একটা ব্লাড সুগার টেস্ট করতে গেলে আমরা জানি 100 টাকা 150 টাকা খরচ হয়, কিন্তু অ্যাকচুয়ালি খরচটা হয় হয়তো 5 থেকে 7 টাকা। এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামী ওই দিনও জানতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের দুয়ারে তুলে ধরছে। তো এইটা আপনাদের মাধ্যমেও মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। এটা একটা বড় বিপ্লব ঘটতে চলেছে স্বাস্থ্য। এখান থেকে চিকিৎসা, বাংলা থেকে চিকিৎসার জন্য অনেকে ভেলুরে যায়, অনেকে ব্যাঙ্গালোরে যায়। আশা করছি এবার আর ভেলুর আর ব্যাঙ্গালোর না, বাংলায় থাকবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনকে যেভাবে আশ্বাস দিয়েছেন, পাশে থেকেছেন, আগামী দিনে আমি মনে করি না আমাদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে হবে। যদি কারো নেশা থাকে, অর্থ থাকে, তারা যেতে পারে, কিন্তু এখানে তো বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিকিৎসা করে পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে। অতএব আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানে যে কোনো রোগীর, জটিল রোগের চিকিৎসা করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে আপনারা জানেন লিভার ট্রান্সফার পর্যন্ত করে দিচ্ছে। তবে এখানে কী না হচ্ছে, কেন আমরা বাইরে ট্রিটমেন্টে যাব? তো এটা একটা নেশায় পরিণত হয়েছে যারা যায়। আমি মনে করি না যাওয়ার প্রয়োজন আছে। আগামী দিনে সরকারের পাশে যদি এই সমস্ত নার্সিংহোমগুলো থাকে, আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা করতে পারে। রোবোটিক প্রযুক্তি নিয়ে কি বলবেন? পরবর্তী প্রযুক্তি বলতে গেলে এই যে মেডিকেল এক্সপো হচ্ছে, যেটা বোলপুরে 1, 2, 3, সেখানে পরিষ্কারভাবে আধুনিক টেকনোলজি নিয়ে উপস্থিত হচ্ছে সাধারণ মানুষের সামনে। এক্সপো হচ্ছে মার্চ মাসের 1, 2, 3 অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিডিয়া ফোরামের সহযোগিতা এবং পজিটিভ বার্তার সহযোগিতায় যেটা হচ্ছে, সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে আসা, কি আজকে মানুষের প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যাক কি আমাদের যে সমস্ত ছোট বড় মাঝারি হসপিটালগুলো আছে তাদেরকে পরিকাঠামোগত এবং অ্যাডভান্স টেকনোলজির দ্বারা উন্নত পরিকাঠামোর মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়া, মানুষকে উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি আজকে বিভিন্নভাবে আজকে মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে এবং আপডেটেড টেকনোলজি আসছে। তো আমরা নার্সিংহোমগুলোকে সেই আপডেটেড টেকনোলজির দ্বারাই আপডেটেড করি এবং সবথেকে বড় যে আমাদের রাজ্য সরকারের যে স্বাস্থ্য প্রকল্পটা, স্বপ্নের প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষের স্বার্থে যাতে আমরা উন্নত পরিষেবা মানুষকে দিতে পারি, সেই জন্য আমরা এই মেডিকেল এক্সপো সৃষ্টি করেছি বা তো আমরা মেডিকেল এক্সপোর আয়োজন করেছি। দেখুন, উদ্দেশ্য ছিল আরও বড় জায়গায় করার, কিন্তু এসএমসি মেড এক্সপো শান্তিনিকেতন মেডিকেল কলেজ সহায়তায়, যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের সেইভাবে অর্থনৈতিক অবস্থা সেভাবে নয়, শান্তিনিকেতনের আমরা ফাউন্ডার তথা যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে শান্তিনিকেতনের গাউন এবং ওনাদের ফেসিলিটি আমাদের নার্সিংহোম ওনার্সদেরকে ওনারা প্রোভাইড করুন, যেখানে আমাদের সারা ভারতবর্ষের প্রায় 200 কোম্পানি এখানে আসবে, তাদের থাকা খাওয়ার সবই সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ভারতবর্ষে বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন। আপনারা এর মধ্যে শুনেছেন যে গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান উনি আসছেন, লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডাক্তার ডক্টর সুরেশ ওখানে আসছেন, ওখানে ওনাদের বিভিন্ন বক্তৃতা ওনারা ওখানে রাখবেন এবং 3 দিন ব্যাপী বিভিন্ন নার্সিংহোম হাসপাতালের মালিকরা, প্যারামেডিক্যাল স্টাফ এবং ডাক্তাররা সেখানে ভিজিট করবেন, যাতে আমরা নতুন টেকনোলজি বা বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারদের সঙ্গে আমরা তাদেরকে দেখা করতে পারি, তাদের সঙ্গে তাদের বুদ্ধি, তাদের নলেজ আমরা শেয়ার করতে পারি। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং সত্যি কথা বলতে গেলে এটা একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট এবং এটা সত্যিই একটা সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম অ্যাসোসিয়েশন যে কাজ করেছে সেটাকে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি। সঞ্জয় দা, কিছুদিন আগে আমরা দেখলাম যে কলকাতার বুকে এমন একটা মেলা হচ্ছে, প্রচন্ড অত্যাধুনিক মেশিনপত্র নিয়ে একটা মেলা, এই এক্সপোটাও কি সেরকম আশা করা যাচ্ছে? একদম ঠিক, ওখান থেকেই আমরা চিন্তা ভাবনা করেছি যে যেহেতু কলকাতায় যে মেডিকেল, চেন্নাইয়ে যে এক্সিবিশনটা হলো, সেখানে বিভিন্ন রাজ্য থেকে, দেশ বিদেশ থেকেও কোম্পানি এসেছে,
আমরা সেইটাকেই অনুসরণ করে আমরা আরেকটি এক্সিবিশন করছি। উদ্দেশ্য একটাই যে হাসপাতালের মালিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক যিনারা আসুন এবং এসে তারা বিভিন্ন রকমের প্রযুক্তি, টেকনোলজি, এআই এর মারফতে, টেলিমেডিসিনের মারফতে কি করে মেডিকেল সাবজেক্টটাকে আমরা, স্বাস্থ্য পরিষেবাটাকে আরও ভালো করতে পারি, সেটাই কিন্তু আমাদের মেন এখানে উদ্দেশ্য।